নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। পুরাণে বলা হয়েছে যে হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছিলেন জঙ্গলে। এক পায়ে না, পায়ের বুড়ো আঙ্গুলের উপরে, এক পায়ের বুড়ো আঙ্গুলের উপরে হাত দুটো উঁচু করে একদম সোজা হয়ে দাঁড়িয়ে ওং ব্রহ্মায় নমঃ বলুন, ওং ব্রহ্মায় নমঃ, এরকম হাত তুলতে হবে যেরকম, হ্যাঁ। আর দাঁড়িয়ে এক পায়ের বুড়ো আঙ্গুলে দাঁড়াতে হবে। কত বড় তপস্যা করেছে। ওম ব্রহ্মায় নমঃ, ব্রহ্মার তপস্যা করছিলেন। আর এদিকে দেবতারা বিপদে পড়ে গেছে। দেবতারা চিন্তা করছেন এই তপস্যা করে সিদ্ধি লাভ করবে আর আমাদের উপরে অত্যাচার করবে, করবে তো। তাই মিটিং ডেকেছে, জরুরি ভিত্তিক মিটিং। সেখানে দেবতারা এবং নারদ মুনি ছিলেন। হচ্ছে হিরণ্যকশিপু তপস্যা করছে, অমর হয়ে যাবে আর আমাদেরকে অনেক দুঃখ প্রদান করবে, আমাদেরকে স্বর্গ থেকে তাড়িয়েই দেবে। যে কোনো উপায়ে এর তপস্যা ভঙ্গ করতে হবে। কে তপস্যা ভঙ্গ করবে? তখন বলছে নারদ মুনিকে পাঠানো হবে। নারদ মুনি গেছেন যেখানে যেখানে হিরণ্যকশিপু তপস্যা করছে। কি মন্ত্র জপ করছে? ওম ব্রহ্মায় নমঃ, ব্রহ্মার তপস্যা। নারদ মুনি একটা ছোট্ট টুনটুনি পাখি হয়ে সেই হিরণ্যকশিপু যেখানে তপস্যা করছে ওই গাছে বসে সেও বলতে শুরু করেছে, ওম বিষ্ণবে নমঃ বলুন, ওং বিষ্ণুবে নমঃ, ওম শ্রী বিষ্ণুবে নমঃ। এ হচ্ছে বিষ্ণুর শত্রু। সে তপস্যা করছিল, ব্রহ্মার নাম জপ করছিল, আর তার কানের কাছে কেউ যদি শত্রুর নাম বলে, ধরুন আপনি সকালবেলা জপমালাটা নিয়ে বসছে, যার সঙ্গে আপনার রাগারাগি রেসারেসি চলছে তার নাম যদি কানের কাছে বলে, অমুক বাবু অমুক বাবু অমুক বাবু, জপ করতে পারবেন তো? পারবেন কিনা? তো হিরণ্যকশিপুর ধ্যান ভেঙে গেছে, বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, কোথায় বিষ্ণু কোথায় বিষ্ণু বিষ্ণু, ধ্যানটা ভেঙে গেছে। রাগে একদম শরীর গসগস করছে। রাগ যখন হয় শরীরে, পুরুষের শরীরে, রাগ কি করে থামে জানেন? কাম উপভোগ করলে। রেগে মেগে ঘরে এসেছেন, মনে কি চলছে? কি? বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। নারদ মুনি এমন নাম জপ করে ওইটাই তার মাথায় গেঁথে গেছে। ব্রহ্মায় নমঃ মাথা থেকে চলে গেছে, এখন চলছে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। কোথায় বিষ্ণু কোথায় বিষ্ণু, মারবো। হতে হতে স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন। কি মন্ত্র চলছে? বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। আর সেই সন্তান হয়ে গেছে বিষ্ণু ভক্ত। স্বামী স্ত্রী মিলনের সময় যা চিন্তা থাকবে সেটাই সন্তানের উপরে প্রভাব ফেলবে। সেই হয়ে গেল। এবারে স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে রাগ ঠান্ডা হয়ে গেছে, আবার যাচ্ছেন তপস্যা করতে, আবার গেছে। আর এদিকে তার স্ত্রী কয়াদুর গর্ভের সন্তান, সন্তান এসে গেছে। স্ত্রী ঘরে, স্বামী গেছে কোথায়? তপস্যা করতে। আবার তপস্যা গিয়ে খাড়া হয়ে গেছে। তখন ইন্দ্র এসেছেন। ইন্দ্র এসে সেই হিরণ্যকশিপুর স্ত্রীকে ধরে রথে নিয়ে পালাচ্ছে। রাস্তায় নারদ মুনি ধরেছে, এই ইন্দ্র, পরের স্ত্রীকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? বলছে না না, আমি ওইরকম কোনো খারাপ মতলব বা খারাপ চিন্তা আমার মাথায় নেই। তবে একে নিয়ে যাচ্ছি, এর গর্ভে আছে অসুর সন্তান, অসুরের বীর্য থেকে তৈরি অসুর সন্তান, জন্ম গ্রহণ করলেই মারবে। আমাদের ডাক্তাররা পেটে মেরে দিচ্ছে বাচ্চা। ইন্দ্র ভয়ে বলে পেটের সন্তানকে মারলে, যেগুলো গর্ভপাত করাচ্ছে না, অধিক পাপ হয়। সেটা ইন্দ্র সাহস করছে না যে তার পেটে ঢুকে সন্তানটাকে মেরে দিই, মারছে না, জন্ম হলে মারবে। তখন নারদ মুনি বলে, না 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 না, এ অসুরের সন্তান হতে পারে কিন্তু এ ভগবানের বড় ভক্ত, আমি তৈরি করে দিয়েছি একে আগে। কি মন্ত্র দিয়ে দিয়েছি? ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু। তুমি আমাকে দাও, এই মহিলাকে আমাকে দাও, আমি আর একটু তৈরি করি। তখন নিয়ে গেলেন, প্রতিদিন ভাগবত পাঠ করতেন নারদ মুনি। কাকে শোনাতেন? কাকে? গর্ভের সন্তানকে পাঠ শোনাতেন। গর্ভের সন্তান সব শুনতে পারে, শোনাতেন। সেখান থেকে বড় ভক্ত হয়।
তো এইরকম বৃত্রাসুরের পিছনে কি রহস্য আছে দয়া করে বলুন। রজবী সমসংখ্যাতা পার্থি বৈরিহ জন্তব তেষাম যে কেচনে হন্তে শ্রেয় বৈমনুজাদয়। রজবী সমসংখ্যাতা পার্থি বৈরিহ জন্তব তেষাম যে কেচনে হন্তে শ্রেয় বৈমনুজাদয়। এই জড়জগতের পরমাণু সমম যে অসংখ্য জীবও তেমনি অসংখ্য, সেই সমস্ত জীবের মধ্যে মনুষ্য জাতি অতি অল্প সংখ্যক, তাদের মধ্যে কেউ কেউ কেবল ধর্ম অনুষ্ঠান করেন। এই কৃষ্ণ ভক্তি লাভ করা খুব কঠিন। কেউ কেউ, আমরা এটা অনুভব করতে পারছি তো, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে, আমাদের শহরে কত লোক আছে, কতজন ভক্ত হয়েছে। এখানে তো কত বছর মন্দির হয়ে গেল, সেই কটা লোক ব্যাস, প্রসাদ দিলে প্রচুর লোক আছে। প্রায় মুখ মুমুক্ষবস্তেষাম কেচনৈব দ্বিজোত্তম মুমুক্ষানাম সহস্রেষু কশ্চিদ মুচ্যেত সিদ্ধসি। প্রায় মুমুক্ষবস্তেষাম কেচনৈব দ্বিজোত্তম মুমুক্ষূণাম সহস্রেষু কশ্চিদ মুচ্যেত সিদ্ধতি। হে দ্বিজোত্তম সুখদেব গোস্বামী, সেই ধর্ম অনুষ্ঠানকারী ব্যক্তিদের মধ্যে অল্প কয়েকজন কেবল জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করেন। হাজার হাজার মুক্তিকামীদের মধ্যে কদাচিৎ একজন জড়জগতের স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আত্মীয় ইত্যাদির প্রতি আসক্তি পরিত্যাগ করে মুক্ত হন। এই প্রকার হাজার হাজার মুক্তদের মধ্যে কদাচিৎ কোনো ব্যক্তি প্রকৃত তত্ত্ব জানতে পারে। সবাই আমরা সংসার পরিবার নিয়ে আসক্ত হয়ে পড়ে, এই একদম ঘর সংসার, বন্ধু বান্ধব, স্ত্রী, পুত্র, কন্যা পরিত্যাগ করে শুদ্ধ ভক্ত হওয়া খুবই কঠিন। মুক্তানামপি সিদ্ধ্যানাম নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিস্বপি মহামুনে। মুক্তানামপি সিদ্ধ্যানাম নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিস্বপি মহামুনে। কোটি কোটি মুক্ত সিদ্ধদের মধ্যে প্রসন্নাত্মা নারায়ণের ভক্ত কজাতি দেখা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন বৃন্দাবন গেছিলেন, সেই কুম্ভ মেলা গেছিলেন না? গেছেন কুম্ভ মেলায়? কুম্ভে ডুবেছেন না? এখানে ওখানে ডুবে চলে এসেছে। কুম্ভ একদম ত্রিবেণী সঙ্গম। আবার রেডি হয়ে যান, সামনে বছর আবার কুম্ভ আছে। কুম্ভ 4 জায়গায় হয়। একটা আছে প্রয়াগে, যেটা আগের নাম ছিল এলাহাবাদ, প্রয়াগে, হরিদ্বার, নাসিক আর উজ্জয়িনী, 4 জায়গায়। তো গত বছর প্রয়াগে হয়েছে, সামনে বছর হবে নাসিকে। গতকালকে নাসিকের কথা বলছিলাম, নাসিকে হবে। তো সেই প্রয়াগে কুম্ভ মেলায় একটা জায়গার নাম আছে দশাশ্বমেধ ঘাট, যেখানে মহাপ্রভু এই ভক্তিটা কি জিনিস তিনি ব্যাখ্যা করে শোনাচ্ছিলেন। তিনি বলছিলেন, সোনারূপ, রূপ মানে রূপ গোস্বামী, সোনারূপ ভক্তি যোগের লক্ষণ। ভক্তি যোগটা কি জিনিস তোমার কাছে আমি ব্যাখ্যা করছি। সব কহা নাহি যায়, করি দিক দর্শন। একটু ছোঁয়া দেব, ভক্তিটা অনেক বড়, ছোঁয়া দেব। পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু। সিন্ধু মানে জানেন? সিন্ধু মানে সমুদ্র। সমুদ্র তাকালে দেখা যায় না, পারাপার শূন্য, কোথায় যে শেষ দেখা যায়। আর সাঁতার দিয়ে কেউ পার হতেও পারে না। ভক্তিটা ওই রকম সাগরের মতো, একুল ওকুল খুঁজেই পাবেন না। পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু, তোমারে চাখাইতে কই তার এক বিন্দু। মায়েরা যেরকম রান্না করেন, রান্না করার পরে মাঝে মাঝে ভুলে যাই লবণ দিয়েছি কি, এটা চেখে দেখি না। চাখা মানে কত, হাতে 1 ফোঁটা সবজির রস বা জুস নিয়ে চেখে দেখেন না। সেই রকম রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু বলছেন, ভক্তি রসটা সাগরের মতো, তোমাকে একটু চাখানোর জন্য 2-4টি কথা বল। সেই চাখানো মহাপ্রভু যা শিখিয়েছেন
সেটাই রূপক গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধুতে লিখে দিয়েছে, ভক্তির রস চাখিয়েছেন। তো মহাপ্রভু বলছেন, কয়েকটা শ্লোক পড়ব। কেশাগ্র শত ভাগ পুনঃ শতাংশ করি, তার সম সূক্ষ্ম জীবের কেশর স্বরূপ বিচারী। কেশাগ্র শত ভাগ সদা শতাংশ সদৃশাত্মক, জীব সূক্ষ্ম স্বরূপ অয়ম সংখ্যাতীত হি চিৎকন। আমরা হচ্ছে জীব, আমি এত বড়, সবাই কত বড় বড়, কিন্তু আমাদের স্বরূপ কতটুকু জানো? আমাদের আসল স্বরূপ হচ্ছে আত্মা। যখন কেউ মারা যায়, বাড়িতে কান্না করে, আমার দাদু আমাদের ছেড়ে চলে গেছে, দাদুর শরীরটা তো পড়ে আছে, কে চলে গেল? আত্মা। দেখেছেন দাদুকে? দেখেছেন কোনোদিন? দেখেইনি, শুধু এই শরীরটা আমরা দেখছি। সেই আত্মা থাকলে, আমি মায়াপুর থেকে এসেছি, আপনি বাড়ি থেকে এখানে আসছে, এই আত্মা চলে গেলে আপনি কথাও বলতে পারবেন না, ভোটেও দাঁড়াতে পারবেন না, রাস্তায় জুলুমবাজিও করতে পারবেন না। সেটা হচ্ছে আসল আমাদের পরিচয়। সেই আত্মাটা কত বড় জানেন? কত বড়? কেশাগ্র শত ভাগস্য সদাংশ শতাংশ সদৃশাত্মক। মাথার চুল আছে না, চুলের ডগা একটু কাটবেন, তাকে 10,000 ভাগ ভাগ করবেন, সেইটুকু হচ্ছে আত্মা, সেটা হচ্ছে জীব। তো অসংখ্য জীব রয়েছে, তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তীর্যক জল স্থলচর বিভেদ। স্থাবর আর জঙ্গম। স্থাবর মানে যেগুলো চলতে পারে না, জঙ্গম মানে চলতে পারে, কীট পতঙ্গ পশু পাখি, মানুষ চলতে পারে, মানুষ হচ্ছে জঙ্গম। চলতে পারে না কি কি? গাছপালা চলতে পারে না, এটা হচ্ছে স্থাবর, যেখানে রেখে দেওয়া হবে ওইখানেই থাকবে। তো যত জীব আছে তার ভেতরে দুই ভাগ, কি কি? এখনই বললাম, মনে রাখবেন কি কি? স্থাবর জঙ্গম। স্থাবর ছেড়ে দেন, জঙ্গম নিয়ে আলোচনা হবে। জঙ্গমের ভিতরে কত প্রকার জীব আমরা শুনেছি? 84 লক্ষ প্রকার, তার ভিতরে মানুষ 4 লক্ষ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর। মানুষ জাতি খুব কম, তার ভিতরে কিছু ম্লেচ্ছ। ম্লেচ্ছ মানে, ম্লেচ্ছ জাতি জানেন? ম্লেচ্ছ মুসলমান, জবর, ওরা হচ্ছে নিচু জাতি বলতে বলছে। পুলিন্দ বলে আর একটা জাতি আছে, আর বৌদ্ধ বুদ্ধিস্ট যারা, তারাও খুব নিচু জাতি। আর সবর, সবর মানে সবর জাতি, যারা কুকুরের মাংস খায়, বিশেষ করে নাগাল্যান্ড, সবরের দরকার নাগাল্যান্ড। আচ্ছা, এত মানুষের ভিতরে যারা ধর্ম কর্ম করে, অনেক লোক গীতা ভাগবতম বেদ পড়ে, বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে। প্রচুর লোক গীতা বেদ পড়ে, শুধু মুখে মানে, বেদে মানে না, আচরণ করে না। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। বেদ পড়ে, গীতা পড়ে, কিন্তু বেদের নির্দেশ মানে না, পাপ করে, মাছ মাংস মেরে খাচ্ছে না, ওরা নিজেকে ধার্মিক বলে না, বলে তো, তবু পাপ করে। ধর্মাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। যারা ধর্ম আচরণ করে তারা ভগবানের উপরে পুরো বিশ্বাস করে না। তারা বলে হাতে না খাটলে খাওয়ার জুটবে না, শুধু হরি হরি করলে কি পেটে ভাত জুটবে? বলে না, হাতে খাটতে হবে। তারা কর্মের উপরে জোর দেয়। কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। আচ্ছা, মনে রাখবেন, 84 লক্ষ জীব জন্তু আছে, মানুষ খুব অল্প। মানুষের ভিতরে কতগুলো ভাগ? ম্লেচ্ছ বৌদ্ধ সবর। তার ভিতরে কিছু মানুষ ভালো আছে, যারা ধর্ম কর্ম করে, বেদ পড়ে। আবার যারা বেদ পড়ে, বেশিরভাগ বেদকে মুখে মানে, আচরণে করে না।
আবার যারা মানে তারা আবার কর্মের উপরে জোর দেয়। আর কোটি কোটি কর্মনিষ্ঠর মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। আর সে কোটি কোটি মুক্তিকামীদের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত আপনারা হচ্ছেন শ্রেষ্ঠ। চৈতন্য মহাপ্রভু বলছেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলই অশান্ত। তাই জগতে অনেক প্রকার ধর্ম আছে, কত ধর্ম করছে, কিন্তু কৃষ্ণ ভক্ত বৈষ্ণব বড় দুর্লভ, খুব দুর্লভ। তাই এই যে আপনারা সবকিছু ত্যাগ করে, লোকে এক বেলা নিরামিষ খেলে বা একদিন নিরামিষ খেলে গর্ব করে, কিন্তু মহারাজ আমি আজকে নিরামিষ খেয়েছি, পূজা করতে পারবো, একদিন নিরামিষ খেয়ে গর্ব করে। আর যখন শুনে আপনারা কি খান, আমরা নিরামিষ খাই, সারা জীবন তারা অবাক হয়ে যায়, সারা জীবন নিরামিষ খেয়ে থাকে কি করে লোকগুলো। আমাদের পশ্চিমবঙ্গে এই মিড ডে মিল ইসকনের হাতে দিয়ে দিয়েছে, পুরো পশ্চিমবঙ্গ না, শুধু কলকাতাটা, তাতেই লোকের হইচই পড়ে গেছে। ডিম না খেলে বাচ্চাদের ব্রেন হবে কি করে। আর একজন প্রশ্ন করছে, এখন ইসকনের হাতে দিয়েছে, ইসকন ডিম খাওয়াবে না, নিরামিষ প্রসাদ খাওয়াবে, কিন্তু এর আগে যারা রান্না করে খাওয়াতো তার আগে ডেলি ডিম খাওয়াতো নাকি? এই ত্রিপুরাতে আছে না অঙ্গনওয়াড়ি, রান্না করে খাওয়ায়, ডেলি ডিম খাওয়ায় না তো, সব মাস্টাররা চুরি করে খায়। বাচ্চাদেরকে হয়তো একটা ডিমকে হাফ করে দিল, তা আবার হয়তো সপ্তাহে সপ্তাহে একদিন সুযোগ পেয়েছে কথা বলতে, বলা শুরু করেছে, ডিম না খেলে প্রোটিনের অভাব হয়ে যাবে, আমরা এই সরকারকে মানতে পারছি না, আমরা ভোট দিয়ে আপনাকে আনলাম, মন্ত্রী করলাম, আর আমাদের উপরে আপনি জুলুমবাজি করছেন বলছে। কিছু কিছু লোক আছে ডেলি ডিম খেতে হবে, রোজ রোজ আন্ডা, জম মারেগা ডান্ডা। এখানে বলছেন দুনিয়াতে অনেক ভক্ত দেখা যায়, কিন্তু সব কিছু ত্যাগ করে মালা জপ করা, ভগবানের উপর নির্ভর করা, হরিনাম করা, এ খুব কঠিন। মহাপ্রভু প্রশংসা করছেন, আপনাদের জয় হোক যারা এসব এত কিছু বাধা বিপত্তি কাটিয়ে শুদ্ধ বৈষ্ণব হতে পেরেছেন। হরি বল। এখানে সেটাই বলছেন যে বৃত্রাসুর অসুর হওয়া সত্ত্বেও সে কি করে এত বড় ভক্ত হতে পারল। আজকে এই পর্যন্ত থাক। শুভরাত্রি, ভালো থাকেন সবাই। হরে কৃষ্ণ।